আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার জন্য আমার আজকের আয়োজন শুটকির ভর্তা। আর এই ভর্তাটার নাম শুনলেই বাঙালিদের কম বেশি সবার মুখেই পানি চলে আসে। অনেকভাবেই শুটকির ভর্তা বানানো যায়, তবে আমি আজকে লাউ পাতা দিয়ে শুটকির ভর্তা বানাবো। প্রথমে আমি গার্ডেন থেকে কিছু ফ্রেশ লাউ পাতা আর ধনিয়া পাতা তুলে আনবো। নিজের হাতে লাগানো গাছ থেকে কোনো কিছু তুলে এনে রান্না করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই অনুভূতিটা শুধু তারাই বুঝতে পারবেন যারা গার্ডেন করেন। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজ লাল পেঁয়াজ, 2টা আস্ত বড় রসুন, 6টা কাঁচামরিচ আর 5-6টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি 10টা বাঁশপাতি শীতলকে মাথাটা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই ভর্তাটা আমি যেহেতু ব্লেন্ডারে করব, সেই জন্য শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রেখেছি। আর সঙ্গে নিয়েছি 1 মুঠ ফ্রেশ ধনিয়া পাতা। এবার চুলায় একটা প্যান বসিয়ে লাউ পাতাগুলোকে এইভাবে বিছিয়ে দেব। এখন লাউ পাতাগুলোর উপরে শুটকিগুলো বিছিয়ে দেব। শুটকিগুলো বিছানো শেষ হয়ে গেলে লাউ পাতাগুলোকে চারপাশ থেকে মুড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট লো আঁচে রান্না করব। উল্টিয়ে দিয়ে আবারও সেম প্রসেসে 4-5 মিনিট রান্না করব। খেয়াল রাখতে হবে যাতে পাতাগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা অবশ্যই লোয়ে রেখে রান্নাটা করতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে 15 মিনিটের মতো এই শুটকিগুলোকে ভেজে নিয়েছি। মোট কথা পাতা আর শুটকিটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। শুটকিটা হয়ে গেছে, আমি এখন তুলে রেখে দেব। আর সেম ফ্রাইং প্যানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নেব। এইভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে যদি ভর্তা বানানো হয় তাহলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর ভর্তাটা অনেক দিন স্টোর করে রেখেও খাওয়া যায়। 4-5 মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ফুড প্রসেসরে দিয়ে দেব। ব্লেন্ড করার জন্য আমি এখানে কোনো পানি ইউজ করিনি, তবে আপনারা চাইলে অল্প একটু পানি ইউজ করতে পারেন। আন্দাজ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে কতটুকু সময় লাগবে তা নির্ভর করবে আপনার নেওয়া ব্লেন্ডারটার উপরে। সব শেষে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নেব। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। রেডি হয়ে গেল অসম্ভব মজার লাউ পাতা দিয়ে শুটকির ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।